প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন উপস্থাপিকা তাসনুভা মোহনা। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি মোহনা, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। উপস্থাপিকা থেকে আজকে রান্না করাবো আপনাকে দিয়ে। আমাদের দর্শকদের জন্য কি কি রান্না করবেন আপনি? আজকে আমি যে বিশেষ রান্নাটা করব, এই রান্নাটার নাম হচ্ছে পিঠালি। পিঠালি? হ্যাঁ, আচ্ছা কিন্তু পিঠালি নাম হলেও পিঠার সাথে এর কোনো যোগসাজশ নেই। আচ্ছা আচ্ছা। জামালপুরে গরুর মাংসের একটা বিশেষ পদ হয় যেটার নাম হচ্ছে পিঠালি। পিঠালি তাহলে হচ্ছে জামালপুরের স্পেশাল পিঠালি রেসিপি আমিও শিখবো, আমার দর্শকও শিখবে। শুরু করি তাহলে। নিশ্চয়ই। সবার আগে তাহলে বলে দিই হ্যাঁ হ্যাঁ, কি কি লাগছে আমরা রান্না করতে করতে জেনে নিব। আচ্ছা ঠিক আছে। এখানে হাফ কেজির মতো গরুর মাংস আছে। মিক্স করার জন্য স্পেশাল তেমন কিছুই করব না, যেটা করি আমরা মাংসের প্রিপারেশনে আদা বাটা রসুন বাটাটা নিয়ে নিই। তো একটু আদা বাটা নিয়ে নেব, 1.5 চামচের মতো নিচ্ছি। 1.5 চামচ পরিমাণ। অ্যাকচুয়ালি মশলার ব্যাপারটা যেটা হয় যে পরিমাণটার উপরে ডিপেন্ড করে, মাংসের পরিমাণ বা যেটার সাথে আমরা দিচ্ছি সেটার পরিমাণের উপর ডিপেন্ড করে কোনটা কতটুকু নিব। একদমই, এবং হাতের আন্দাজটাও অনেকাংশে জরুরি। রসুনটাও আমি ঠিক একই পরিমাণেই নিলাম, আদা রসুন বাটা দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি বাসায় যেটা করি পেঁয়াজটা একটু মোটা করে কাটি, এখানে যেহেতু পরিমাণটা অল্প নিয়েছি গরুর মাংসের সেই কারণে আর একটু চটজল দিয়েও রান্না করব, সময়টা যাতে কম লাগে। তো তারপরে মরিচের গুঁড়া দেব। আমি একটু ঝাল বেশি খেতে, কি ঝাল বেশি? আমি খুব ভালো ঝাল খাই। তাহলে তো হয়ে গেল, ঝাল আমি একটু তাহলে মনের মাধুরী মিশিয়ে দিচ্ছি। কেমন? আর গরুর মাংসের ঝাল মানে তো খুবই মজা। সেটাই, ঝালটা আমি চাইলে 1 চামচ কি 2 চামচ এরকম বলতে পারতাম, আমি সেই পরিমাণটা বললাম না, কারণ যার যতটুকু ঝাল খেতে ইচ্ছে করে সে সেভাবে ততটুকু খাবে। তারপরে আমি দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো, একটু হাফ চামচের মতো দিলে হবে, জাস্ট কালারটা আসার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া। এই মশলাগুলো আমার মনে হয় মাংসতে একটু অল্প করে মশলা দিলেই ভালো লাগে। হ্যাঁ, খুব বেশি প্রয়োজন নেই। আর দেব একটু অল্প সামান্য একটু মৌরি গুঁড়ো। যদি আমি মাংস রান্না করার সময় মৌরি গুঁড়ো দেই না, কিন্তু যেহেতু এটা পিঠালি, এটা একটা অথেন্টিক টেস্ট রয়েছে, তো সেটা আসতে হলে আসলে মৌরিটা প্রয়োজন আছে এখানে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটাও স্বাদ মতো। আর আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পিঠালি কিন্তু শুধুমাত্র গরম ভাত দিয়ে খেতে হয়। হ্যাঁ, মানে পরোটা রুটি এসব না দিয়ে না না, পিঠালি না, পিঠালিটার টেস্টটাই এরকম যেটা শুধুমাত্র গরম ভাতের সাথে পরিবেশন করা হয়। একটা সময় যেটা বলছিলাম যে ইতিহাসটা একটুখানি শেয়ার করতে চাই, তো তখন যেটা হতো যে বিভিন্ন ধরনের সামাজিক আয়োজনে কলা পাতায় পাত পেরে সাদা গরম ভাত তার সঙ্গে পিঠালি পরিবেশন করা হতো। শুনেই তো কেমন লোভ হচ্ছে। কিন্তু এখন তো আসলে সেই কলা পাতার ব্যাপারটা নেই। হ্যাঁ, এখন হয়তো ওই যে মানে ডেকোরেটর প্লেটে সেগুলোর মধ্যে করা হয়। আচ্ছা, আসল যে জিনিসটা দেইনি সেটা হচ্ছে সরিষার তেল লাগবে আমার। তেল, হ্যাঁ এই যে একটু আমি দিয়ে দেব? হ্যাঁ প্লিজ। হ্যাঁ, ও আচ্ছা, তেলটাও আমরা একই সাথে দিয়ে দিচ্ছি। নরমালি যেটা হয় মাখিয়ে রান্না করলেও আমরা তেলটা প্যানেই দেই, সেটা করছি না। না, তেলটাও একই সাথেই মাখাবো, এইটার কারণেও টেস্টটা ডিফারেন্ট হবে কিন্তু। তো মাখানো শেষ, এটা সব ম্যারিনেট করে রাখার কিছু নেই, চুলায় দিয়ে দিব। হ্যাঁ, চুলায় দিয়ে দেব। চুলাটা আমি জ্বালিয়ে দিই। নিশ্চয়ই। এবং তেল কিন্তু এখানে আমি যদিও দিয়েছি, তারপরও প্যানে আমার একটু তেল লাগবে, হালকা একটু দিয়ে নেব। অল্প একটু দিয়ে দিব? হ্যাঁ, একটু দিয়ে নেব, খুব বেশি দরকার নেই, ব্যাস হয়ে যাবে। মাংস তো ম্যারিনেশন হয়েই গেল, এবারে গরম মশলার পালা। আমাদের তেলটাও এদিকে গরম হয়ে গেছে। গরম মশলাগুলো দিয়ে দিই, একটু দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা। আচ্ছা, আমি গরুর মাংস যখন রান্না করি তখন একটু কাবাব চিনিটা প্রেফার করি। আচ্ছা, কাবাব চিনিটা দিলে আমার মনে হয় যে টেস্টটা অনেক বাড়ে। এলাচ দিয়ে দিলাম, লং আর কাবাব চিনি। এটা খুব ভাজার দরকার নেই, আমরা সাথে সাথে মাংসটা দিয়ে দেব। মাখানোতেই সুন্দর একটা কালার এসছে। হ্যাঁ, এটা অলরেডি কিন্তু পানি ছাড়তে শুরু করেছে, এবং জালটা কমিয়ে দিয়ে আমরা কিছুক্ষণ কষাবো মাংসটা।
আমরা একটু পরপর মাংসটা নেড়ে দেব 6-7 মিনিট বা 10 মিনিট পরপর, এবং যখন মাংসের পানিটা শুকিয়ে আসবে, তেল বের হয়ে আসবে, তখন আমরা বাকি কাজ করব। তাহলে আমরা এর মধ্যে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আমাদের এটা কষানো তো অলমোস্ট বোধহয় হয়েই গেছে Almost সেদ্ধ। এবারে চেহারাটা দেখে বুঝতে পারবো যে হ্যাঁ, আলু দেবার সময় হয়ে এসছে। আচ্ছা, আমার মনে হয় যেহেতু মাংস গরম পানি দিলে তাহলে মাংসের স্বাদটা একদম ঠিক থাকবে। আমরা এখানে একটু পানি দিয়ে পানিটা গরম করতে পানিটা দিয়ে গরম দিই। করি, আর আমি আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আলু চাইলে কেউ বেশি দিতে পারে যারা খুব আলু খেতে পছন্দ করে, কিন্তু আমার মনে হয় যে মাংসের পরিমাণ অনুযায়ী যতটুকু মাংস দিচ্ছি, আমরা বিরিয়ানিতে বলি না যে বিরিয়ানিতে মাংসের পরিমাণ বেশি, চালটা একটুখানি কম, ঠিক সেরকম রান্নায় আমার মনে হয় যে আলুর পরিমাণটা মাংসের পরিমাণের থেকে একটু কম দেওয়াই ভালো, তাতে স্বাদটা খুব ভালো আসে। আচ্ছা, আমরা আলুটা একটু সেদ্ধ হতে দিই, আর এদিকে পানিটা আমরা একটু গরম করতে দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে আমরা গরম পানিটা দিয়ে দেবো। এবং আসলে কথা হচ্ছে যে পিঠালি রান্নার মেইন যে প্রসেসটা, সেটা হচ্ছে পুরোপুরি মাংস রান্নার যে প্রসেস, তাই শেষে গিয়ে একটুখানি জাস্ট টুইস্ট আছে, একটু, হ্যাঁ, ওটাই শুধু change দেখার আছে। বিষয়। আচ্ছা মোহনা, আপনি তো উপস্থাপনা করেন, মানে এই যে প্রফেশনটা আপনি চুজ করলেন কেন, মানে কি মনে করে হঠাৎ করে মনে হলো যে আমি এই কাজটা করতে পারি? এই প্রশ্নটা আমি আপু অসংখ্যবার শুনেছি। উপস্থাপনা করব এই ধরনের কোনো মানসিকতা থেকে উপস্থাপনা করিনি, শুরু করিনি কাজটা। আমি আসলে একটু গ্যাপ ছিল, অনেকদিন জব করার পর একটা গ্যাপে ছিলাম, তো তখন মনে হয়েছিল যে না, আবার একটুখানি শুরু করি। হ্যাঁ, একটু বেশি মনে হয় অলস সময় কাটাচ্ছি, আবার একটু আগের মতো একটু স্পিডি লাইফে ফিরে যাই। তো তখন আমি আমার এক বন্ধুকে বলে রেখেছিলাম যে কোথাও জব সার্কুলার হলে আমাকে একটু খবর দিস, আমি অ্যাপ্লাই করব। তখন আমাকে বলেছিল যে কোনো একটা চ্যানেলে অ্যাঙ্কার নেবে, তো তুই অডিশন দিবি কি না? হ্যাঁ, দেবো, চাকরি করতে চেয়েছি, দেবো না কেন, অবশ্যই দেবো। মানে অডিশন দিলাম, হয়ে গেল। আমি কাজটা করতে করতে এক সময় আসলেই সিরিয়াস হয়ে গেলাম। উপস্থাপনা করতে গেলে মনে হয় যে ইনস্ট্যান্ট অনেক কিছু বলার স্কোপ থাকে, জায়গা থাকে। ধরেন আজকে রান্নার একটা অনুষ্ঠান, তো রান্নার রিলেটেড অনেক কথা বলতে পারছি, যেগুলো দেখা যায় বাসায় রান্না করার সময় যেগুলো করছে, এগুলো তো আসলে কথা বলে করা হয় না। আজকে দেখা যাচ্ছে সেই ছোট ছোট টিপসগুলো শেয়ার করতে পারছি। আবার দেখা যাচ্ছে মিউজিক্যাল কোনো একটা শো করতে গেলে, যেহেতু গান শিখেছিলাম, তো মিউজিক রিলেটেড কোনো কথা থাকলে সেটা নিয়ে কথা বলতে পারছি। তো অনেক সময় হয় কি যে ভালো লাগাটা তখন এক্সপ্রেস করা যায়। খুবই একটা আড্ডাতে বসলে, ধরেন যদি সেখানে কোনো কবি থাকেন, কোনো সাহিত্যিক থাকেন, কোনো একজন থিয়েটার কর্মী থাকেন, একজন আবৃত্তিকার থাকেন, তখন যেমন খুব সুন্দর কিছু বিষয় নিয়ে আলাপ হয়, গল্প হয়, সেগুলো শুনতে খুব ভালো লাগে। তো এরকমই কোনো একটা শো করতে গেলে না, আমার মনে হয় যে ওই আনন্দটা হয়, এক একজনের কাছ থেকে এক এক বিষয় নিতে পারছি। আমাদের এদিকে পানিটাও গরম হয়ে গেছে, আমরা কি পানিটা দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দিই। তাহলে আমরা চুলাটা বন্ধ করে দিই, বন্ধ করে পানিটা দিয়ে দিই। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম আলুটা। হ্যাঁ। মাংস রান্নাতে আমরা পানি দেবার ব্যাপারে একটু সতর্ক থাকি, আমি জানি। অনেক সময় দেখা যায় গরুর মাংস আমরা অনেক সময় মাখা মাখা খাই, ঝোল একটুখানি কম খাই, কখনো আলু দিয়ে একটু ঝোল বেশি খাই, কিন্তু পিঠালি রান্নার সময় প্রচুর পানি দিতে হবে। আপনি মনের মাধুরী মিশিয়ে পানি দেন, আপনাকে কেউ মানা করবে না। মন খুলে পানি দিতে পারেন। এবং যেহেতু মাংস হাফ ডান, রান্না হয়ে গেছে, এবারে জাস্ট ঝোলটা হালকা একটুখানি যদি কালার চলে আসে, তারপরে আমরা আমাদের পরবর্তী প্রণালীতে চলে যাব। এটা হতে হতে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আমাদের এটাও বোধহয় হয়েই গেছে অলমোস্ট। হ্যাঁ, তো আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। আচ্ছা, অনেক পানি আছে। হ্যাঁ, অনেক পানি লাগবে আমার। আরেকটা বিষয় হচ্ছে যে ঘ্রাণেও কিন্তু বোঝা যায় অনেক সময় যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। আমরা মাংসে একটুখানি বাগার দেবো আপু, তো সেটার জন্য একটা প্যান লাগবে, বাগারটা আমরা রেডি করব। আর তার পাশে আরেকটা কাজ জন্য আমাকে হেল্প করতে হবে, আপনি যদি পানির জগটা আমাকে একটুখানি দেন, কারণ আমি চালের গুঁড়োটা একটুখানি গোলাবো। আচ্ছা, আমি একটা প্যানও দিয়ে দিচ্ছি।
এখানে এই চালের গুঁড়ার যে গ্রেভিটা করব, এই জিনিসটাই এখানে মেন সিক্রেট। মেইন সিক্রেট। আমি তেল দিয়ে দিব? হ্যাঁ নিশ্চয়ই, আর পুরো রান্নাটাই সরিষার তেলেই হবে। ঠিক আছে, জালটা কিন্তু আমি কমিয়ে দেবো, কারণ আমি উল্টো দিকে যখনই আমি চালের গুঁড়োটা দিব তখন কিন্তু খুব দ্রুতই সেটা ঘন হয়ে আসবে। আমি পুরোটুকু এখানে দিয়ে দিলাম। এটা দেখেন ঝোলটা কিন্তু গাঢ় হওয়া শুরু হয়েছে অলরেডি। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দুটোই আলাদা করা আছে, কিন্তু আমি সময়ের স্বল্পতার জন্য বেরেস্তা করে নিয়েছি। রসুনটা একটু ভেজে নিলে এটার ফ্লেভারটা অনেক বেশি বাড়বে। আমি বেরেস্তাটা আর দিলাম না, যেহেতু এটা বেরেস্তাটা করাই আছে, বেরেস্তাটা আমি এমনি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আর লাগবে না, দিয়ে দিচ্ছি। সুন্দর একটা স্মেল এসছে না রসুনের? খুবই সুন্দর। আমার মনে হয় বাসায় আপনি যখন মাংস রান্না করেন তখনও এরকম একটা সম্ভার দেন, তাই না? শেষে এসে মাঝে মাঝে দেয়া হয় ঝোল, পাতলা ঝোলের পাতলা ঝোল হলে। হ্যাঁ, ঝোলটা একেবারেই ঘন হয়ে এসছে, তার মানে পিঠালি রান্নাটা একদমই রেডি। এবারে শুধুমাত্র আরেকটু যেন ঘ্রাণটা ভালো আসে, সেজন্য আমি একদম শেষ পাতে গরম মশলা দিয়ে সার্ভ করব। বাহ, চমৎকার একটা স্মেলও এসছে। হ্যাঁ, চুলাটা আমরা বন্ধ করে দিলাম, ডান। সার্ভ করে ফেলুন। তো যারা আসলে এখনো এই রেসিপিটা খাননি বা তৈরি করে দেখেননি বাসায় কেমন লাগে, কারণ এটা আসলে মেজবানের মতো বা খুলনার চুইঝালের মতো ততটা এখনো জনপ্রিয় হয়নি, কিন্তু আস্তে আস্তে এটা জনপ্রিয়তাটা বাড়ছে। তাহলে আপু, তৈরি হয়ে গেল আমার পিঠালি, জামালপুরের ঐতিহ্যবাহী খাবার। দর্শক, মজাদার জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠালি তৈরি হয়ে গেল। পিঠালি তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নিচ্ছি আরো একবার। জামালপুরের পিঠালি তৈরির উপকরণ: গরুর মাংস 500 গ্রাম, আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, মরিচের গুঁড়া স্বাদ মতো, হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, মৌরি গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল পরিমাণ মতো, গরম মশলা পরিমাণ মতো, কাবাব চিনি পরিমাণ মতো, আলু পরিমাণ মতো, চালের গুঁড়া 4 চা চামচ, রসুন কুচি পরিমাণ মতো, গরম মশলা গুঁড়া পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো। মোহনা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এত মজাদার ঐতিহ্যবাহী একটা খাবার আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন। আপু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এই রান্নার এক্সপার্ট অনুষ্ঠানে ইনভাইট করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।